আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে পবিত্র মেরাজ নিয়ে কিছু বর্ণনা শুনব। আমরা যুগ যুগ ধরে শুনে আসতেছি মেরাজ সম্পর্কে অসংখ্য ঘটনা। তো এই মেরাজ কি শুধুমাত্র একটি ঘটনা? আজকে আমরা শুনব একটি তত্ত্ববহুল আলোচনা। এই মেরাজ আসলে কি এবং কেন, এবং আল্লাহ তাআলা তার হাবিবকে এই মেরাজে কি উপহার দিয়েছেন। আমরা জানি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং প্রত্যেক নবী রাসূলই তার কওমকে মহান আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তো যে বিষয়টুকু আমি আপনাদের কাছে আজকে স্পষ্ট করতে চাই, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যুগে যুগে যেই সকল নবী রাসূল পাঠিয়েছেন, যেই সময় যেই নবী পাঠিয়েছেন, যেই রাসূল পাঠিয়েছেন, ওই সময় ওনার উম্মতের মধ্যে, জাতির মধ্যে যারা বেশি শ্রেষ্ঠ এবং যেই বিষয়টা বেশি মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে, তার নবীদেরকে ওই সময় যেহেতু নেতৃত্ব দানকারী হিসেবে নবীদেরকে পাঠিয়েছেন, নবীরা উম্মতদেরকে নেতৃত্ব দিবেন, সঠিক রাস্তা চিনাবেন, সেই হিসেবে অবশ্যই নেতৃত্ব দানকারী ব্যক্তি একজন সুষ্ঠু গুণে, জ্ঞানে ভরপুর, এরকম বুদ্ধিমত্তা সম্পন্ন, সব দিক দিয়ে সর্বজ্ঞানী একজন ব্যক্তিকেই নেতা হিসেবে প্রয়োজন, নেতৃত্ব দানকারী হিসেবে। সেই হিসেবে আল্লাহ তাআলা যখন যেই রাসূল পাঠিয়েছেন, ওই সময় প্রত্যেক নবী রাসূলকেই তৎকালীন তার কওমের থেকে, উম্মতের কাছ থেকে বাছাই করে যাকে আল্লাহ পাক মনোনীত করেছেন, নবুয়ত দিয়েছেন, প্রত্যেককেই উম্মতের থেকে সবচেয়ে উপরের লেভেলে জ্ঞানে, গুণে, সম্মানে, মর্যাদায় বেশি ভূষিত করেছেন, দিয়েছেন। নেতৃত্ব দানকারী হিসেবে একজন যোগ্য ব্যক্তি হিসেবে সমাজে দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। আমি এই বিষয়টি কেন বলছি, আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই না টেনে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ যেই যুগে যেই নবী রাসূল এসেছেন পৃথিবীতে, সেই যুগে যেই বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত এবং যেই বিষয়ের বেশি মর্যাদাবান, যেই বিষয়ে উম্মতগণ বেশি পারদর্শী, ওই সকল বিষয়ে নবীদেরকে একটু স্পেশাল পাওয়ার দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তার চেয়ে একটু বেশি দিয়েছেন, যেন কোনো উম্মত নবীর উপরে না যেতে না পারে। যেমন ধরুন, আমি সবার বিষয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আমি এক্সাম্পল স্বরূপ কয়েকজনের কথা বলছি। যেমন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন নবী ছিলেন, আল্লাহর পাকের প্রদত্ত একজন রাসূল, উনার উপর আসমানি কিতাব নাযিল হয়েছিল। তো দাউদ আলাইহিস সালামের জামানায় আমরা যদি সেই ইতিহাস যদি এখন পর্যালোচনা করি, দেখা যাবে যে দাউদ আলাইহিস সালাম থেকেই শিল্প যুগের সূচনাকাল বলা হয়। অর্থাৎ দাউদ আলাইহিস সালামের যুগে শিল্পের প্রচলন শুরু হয়। তখনই দেখা যায় আপনার যুদ্ধের সরঞ্জাম, বিভিন্ন সরঞ্জাম, তলোয়ার, তীর, বল্লম ইত্যাদি যুদ্ধের সরঞ্জাম লোহা দিয়ে তৈরি করা হয়। সেইগুলি তখন খুব বেশি প্রকাশ পেয়েছিল এবং যারা এগুলি বানাতেন তাদেরকে খুব সম্মান, খুব মর্যাদা দেওয়া হতো। তো হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন যে আমি দাউদ আলাইহিস সালামের জন্য, দাউদ নবীকে আমি লোহা তার স্পর্শে আসলে মোমের মতো গলে যেত। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে চমৎকার একটি মর্যাদা দিয়েছিলেন, যেখানে বিশ্বের সকল লোহার যারা কাজ করেন, মেকানিক রয়েছেন, কর্মকার রয়েছেন, যারা লোহা দিয়ে বিভিন্ন শিল্পী জিনিস তৈরি করেন, প্রত্যেকে কিন্তু এই লোহাকে না গলিয়ে কোনো ভালো কিছু তৈরি করতে পারে না। মানে স্পেশাল কিছু তৈরি করতে গেলে
লোহাকে অবশ্যই আগুনে পুড়িয়ে বিভিন্ন ধরনের আকার আকৃতি দেওয়া হয়। যেখানে দাউদ আলাইহিস সালাম লোহাকে কোনো ধরনের আগুনের স্পর্শ ছাড়াই উনার হাত দিয়ে ধরলেই লোহা মোমের মতো গলে যেত এবং উনি লোহাকে যেই রকম ইচ্ছা ঐরকম আকার ইঙ্গিত দিতে পারতেন। তারপরে উনার চমৎকার কণ্ঠস্বর ছিল, যেখানে উনি তিলাওয়াত করতেন জাবুর কিতাব, তখন সমুদ্রের মাছ, এমন পশু-পাখি এমনকি পানি পর্যন্ত থেমে যেত। সমুদ্রের মাছ উনার তিলাওয়াত শোনার জন্য তীরে এসে ভিড় জমাতো। এত চমৎকার কণ্ঠস্বর ছিল দাউদ আলাইহিস সালামের। তিনি একদিকে যেমন নবী ছিলেন, অন্যদিকে বাদশা ছিলেন। আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছিলেন। পরবর্তী স্টেপে যদি আমরা আসি হযরত মূসা আলাইহিস সালামের জামানায়। মূসা আলাইহিস সালামের জামানায় কিন্তু এই যখন ফেরাউনের রাজত্বকাল, ফেরাউনের রাজত্বকালে এই জাদুকরের প্রভাবটা ছিল বেশি। জাদুকর এবং জ্যোতিষবিদ্যা। ফেরাউন কিন্তু জ্যোতিষবিদ্যার মাধ্যমেই প্রথমেই সে জানতে পারে যে মূসা আলাইহিস সালাম, মূসা নামে একজন শিশুর জন্ম হবে এবং তার দ্বারাতেই এই ফেরাউনের যেই রাজমসনদ এই ভেঙে তুলপাড় হবে। তো ফেরাউন সেই জ্যোতিষবিদ্যার মাধ্যমে যেহেতু জানতে পেরেছিল, তো জ্যোতিষবিদ্যার খুব সুনাম ছিল এবং জাদুকরি বিদ্যা। ফেরাউন নিজেই তার প্রাসাদের মধ্যে অনেক জাদুকর লালন করতেন। যাদের দিয়ে তার মসনদ টিকে রাখতেন। তো যখন মূসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করলেন, মূসা আলাইহিস সালামের দ্বারা যখন মূসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যেতেন, ফিরআউন তার জাদুকর দিয়ে অনেক ভয় দেখাতেন। হ্যাঁ? মূসা আলাইহিস সালামকে প্রোটেক্ট করার চেষ্টা করতেন তার জাদুকর দিয়ে, জাদু বাহিনী দিয়ে। তো আল্লাহ পাক সেই জাদুর প্রেক্ষিতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ যে হাতে লাঠি দিয়েছিলেন, সেই লাঠি আল্লাহ তাআলার আদেশে যখন জমিনে ছেড়ে দেওয়া হতো, তখন বিশাল সাপে পরিণত হয়ে যেত। এবং সেই সাপের কাছে, সেই মুজিজার সাপের কাছে ফিরআউনের সমস্ত জাদু কিন্তু নিষ্পত্তি হয়ে গেল। এবং যেখানে জ্যোতিষবিদ্যা অনেক সুনাম অর্জন করেছিল, সেখানে মূসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। যেখানে জ্যোতিষগণ আগাম বার্তা জানিয়ে দেয় অনেক কিছুর ক্ষেত্রে। কিন্তু সেখানে আল্লাহ তাআলা আকিলের সেই হত্যাকারী, যেটা সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, বর্ণনা করেছেন। একটা গরুর মাধ্যমে, একটা বাছুরের মাধ্যমে যেইভাবে আল্লাহ তাআলা আকিলের হত্যাকারীকে বের করে দিলেন, যেখানে মূসা আলাইহিস সালামের জামানায় কোনো জ্যোতিষী পারে নাই সেই হত্যাকারীকে বের করে দিতে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে দিয়ে সেই জ্যোতিষকেও পরাজয় বরণ করালেন। তো এখানে আমরা দেখলাম যেই জামানায় যেই জিনিসটা বেশি তাৎপর্যপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, বেশি সম্মানিত, তার থেকে উপর লেভেলে আল্লাহ তাআলা তার নবীদেরকে রেখেছেন। এবং সুন্দরের দিক দিয়ে, গুণের দিক দিয়ে, জ্ঞানে গুণে প্রত্যেক জামানাতেই নবীদের চেয়ে জ্ঞানে, গুণী, সম্মানে কোনো মানুষই ওই সময় আর দ্বিতীয় কেউ ছিল না। তারপরে যদি আমরা আসি ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন, মিশরের বাদশাহিত্য করেছেন এবং যেখানে মিশরের বাদশা অসংখ্য জ্যোতিষ রাখতেন এবং যারা স্বপ্নের তাবির বলতেন, যেখানে ফেরাউন যখন মিশরের বাদশা যখন এমন একটি স্বপ্ন দেখলেন, যেই স্বপ্নের তাবির উনাদের পালিত যেই সকল যাজকগণ রয়েছেন, সাধকগণ রয়েছেন, পাদ্রীগণ রয়েছেন, তারা কিন্তু দিতে ব্যর্থ হয়েছেন। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু উনার জামানায় ওই কুষ্ঠরোগী এবং উনি ভালো করতে পারতেন, অন্ধ উনাকে ভালো করতে পারতেন এবং সবচেয়ে আশ্চর্যপূর্ণ মুজিজা ছিল, তিনি কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও, জীবিত হয়ে যাও। আল্লাহর হুকুমে এই কথাটা বলার সাথে সাথেই মরা মানুষ জীবিত হয়ে যেত। এমনকি যার কোনো কঙ্কাল পর্যন্ত নাই, সেও জীবিত হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলত। হুম, এবং তো সেখানে ঈসা আলাইহিস সালামের জামানায় অর্থাৎ চিকিৎসা বিদ্যাটা একটু বেশি প্রাধান্য ছিল। চিকিৎসায় যারা বেশি পারদর্শী, তাদেরকে খুব সুনামের সহিত দেখা হতো। সেক্ষেত্রে আমাদের পৃথিবীতে যদি এখনো এমন কোনো ডাক্তার তৈরি হয় নাই, যিনি একদম জন্মান্ধকে ভালো করবেন এবং মৃত মানুষকে তিনি ভালো করে তুলবেন, প্রাণ ফিরিয়ে দিবেন। এরকম কোনো ডাক্তার এখন পর্যন্ত হয় নাই। যদি এরকম হতো, মানুষ নিজেদের সহায় সম্পত্তি সবকিছু বিক্রি করে হলেও
তার লাশটাকে নিয়ে ওই ডাক্তারের কাছে ছুটে যেত। তো এরকম ডাক্তার যেহেতু হয় নাই, সবচেয়ে আশ্চর্য বিষয় তিনি করলেন যে, যেখানে সকল ডাক্তার ফেল, কোনো মানুষকে জীবিত করতে পারে না, হযরত ঈসা আলাইহিস সালাম যেকোনো মৃতের পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বললেই আল্লাহ তাআলার হুকুমে সেই মানুষটা জীবিত হয়ে যাইত। তো এটা ছিল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের দেওয়া একটি আর চমৎকার মুজিজা, যেখানে সকল চিকিৎসা ফেল। তো এইভাবেই এখন আমরা আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ, এই মেরাজটা আমাদের জন্য তাহলে কি ভূমিকা পালন করতেছে? যেহেতু যুগে, যুগে প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা তার যুগে যেই উম্মতেরা বেশি যেই পাওয়ারটা নিয়ে বেশি চলবে, উম্মতেরা যেই কাজটা বেশি করবে, উম্মতের যেই দামি গুণটা রয়েছে, সেই গুণ থেকে নবীকে একটু বেশি গুণ দিয়েছেন। আর আমাদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যেহেতু সকল নবীগণের ইমাম। এই আজকের এই ইসরার দিনে, এই মেরাজ, এই মেরাজে আমার নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নিলেন এবং সমস্ত নবীগণের ইমাম হিসেবে তিনি নামাজ আদায় করলেন। আজকের দিনে তিনি সকল নবীগণের উপরে উঠলেন, ইমামুল মুরসালিন হলেন। তারপর যেহেতু সকল নবীদেরই কিছু না কিছু গুণাবলী রয়েছে, এতগুলি গুণাবলী রয়েছে। কোন নবী লোহাকে মোমের মতো বানিয়ে দিতেন। কোন নবীর হাতের লাঠি সাপে পরিণত হতেন। কোন নবীর কণ্ঠস্বর এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাম দেখতে অনেক সুন্দর ছিলেন, ভাষায় অনেক সুন্দর ছিলেন। তো ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে ইমামুল মুরসালিন, যিনি সকল নবীদের সেরা, ওনাকে আল্লাহ পাক কি দিয়েছেন? হ্যাঁ, এই বিষয়ে যদি আলোচনা করি, এটা অনেক লম্বা আলোচনা, আমরা ওইদিকে যাচ্ছি না। এই যদি আপনারা আমি ইনশাআল্লাহ এই টপিক নিয়ে আলোচনা করব। আমি যতদূর জানি সূরা কাউসার আল্লাহ পাক দিয়েছেন তার হাবিবকে। এই সূরা কাউসারের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এই এই বিভিন্ন অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে, উম্মতের মধ্যে যত কিছু আসবে এবং সমস্ত নবীগণ যা পেয়েছে, সকল কিছুর নিয়ামত, গুণ আমার আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। আ এবং এগুলির অসংখ্য দলিলাদি প্রমাণ রয়েছে এবং সামনের দিকে এবং কি এখনো হচ্ছে, ১৫০০ বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, বলে গিয়েছেন। তা এখন পর্যন্ত এখনো কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তো তারপরে এই এবং অসংখ্য দলিলাদি রয়েছে যেগুলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটিয়ে দেখাইয়েছেন। যেখানে আমার রাসূল যখন আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, তখন সবাই বলত জাদুকর। হুম? যে এটা জাদুর সাহায্যে করেছে। এটা আমার রাসূলের একটা সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা ছিলেন, মুজিজা। যেমন যেখানে মো এই মানুষ জাদু দিয়ে বিভিন্ন ম্যাজিক দেখায়, এরকম ম্যাজিকের মতো কাজ করেছিলেন। তারপরে উম আমার রাসূলের সৌন্দর্যে, আমার রাসূলের যে কণ্ঠস্বর, এরকম কণ্ঠস্বর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, যেখানে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলেছিলেন। যদি তারা আমার রাসূলকে এক নজর দেখত, তাহলে তারা হাত নয় নিজের কলিজা কেটে ফেলে দিত। তো এত সুন্দর ছিলেন। তারপর যদি কণ্ঠস্বর, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন তিলাওয়াত করতেন, উনার তিলাওয়াতের শুনেই কত কাফের মুসলমান হয়েছেন। এবং ওইদিকে যাচ্ছি না, ওইদিকে আলোচনা করলে অন্য এই টপিক থেকে আমি সরে যাচ্ছি। আমি এটার জন্য যদি আপনারা অন্য একদিন আমি ইনশাআল্লাহ এই টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে সকল নবীগণ যেই যুগে এসেছেন উম্মতের থেকে নবীদেরকে একটু বেশি মর্যাদা দিয়েছেন। তো আমার নবীজির উম্মত ১৫০০ বছর পর্যন্ত এই ৫৭০ খ্রিস্টাব্দে আমার নবীজি আবির্ভাব হয়েছেন এবং আজ অবধি পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আমার নবীজির উম্মত বলবান থাকবে। আমার নবীজির উম্মতের সংখ্যা বাড়তে থাকবে। তো আজকে এই ১৫০০ বছর পরে আমার নবীজির উম্মত কিন্তু উম্মতে মুহাম্মদী কিন্তু শুধু জমিনে নয়, আকাশ ধাপিয়ে বেড়াচ্ছে। আজকের যুগে স্যাটেলাইট আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, বিভিন্ন উড়োজাহাজ, এরোপ্লেন আবিষ্কার হয়েছে। যার মাধ্যমে আমার নবীজির উম্মত
আকাশপথে চাঁদে পা রেখেছেন, মঙ্গলে পা রেখেছেন। এইজন্যে আমার আল্লাহ তাআলা জানতেন যে আমার পেয়ারা নবী, আমার পেয়ারা হাবিবের উম্মত যেহেতু আকাশ ধাপিয়ে বেড়াবে এবং চাঁদে যাবে, মঙ্গলে যাবে, যার জন্য আমার আল্লাহ তাআলা তার হাবিবকে আজকের এই ইসরা, এই মেরাজ উপহার দিয়েছিলেন। এই মেরাজে আমার যেখানে নবীর উম্মত মঙ্গল পর্যন্ত চলে গিয়েছে, তার হাবিবকে আজকের দিনে এই মেরাজে আমার আল্লাহ তাআলা এই ধুলক-ভুলক ছাড়িয়ে, ৭ আকাশ পাড়িয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, লস এই লামাকান লাজামান শেষ করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আমার এই আজকের এই মেরাজ সম্পর্কে জানানোর যে বিষয়টি ছিল, এটা ছিল এই মূল বিষয় যে প্রত্যেক জামানায় যত নবী ছিলেন, সকল নবীকে উম্মতের থেকে সবচেয়ে একটু আলাদা ফ্যাসিলিটি, আলাদা মর্যাদা দিয়েছিলেন। যুগে, যুগে যত নবী এসেছিলেন, যেই যুগে যেই জিনিসটা উম্মতেরা যেই বিষয়ে বেশি পারদর্শী, উম্মতের থেকে নবীদেরকে একটু আলাদাভাবে রেখেছেন। তো যেহেতু আমার নবীজি এই আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আকাশ ধাপিয়ে বেড়াবে, সবচেয়ে উচ্চ আধুনিক ব্যবস্থা ব্যবহার করে, সেখানে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ঐরকম বিদ্যুৎ দিয়েই, বোরাক দিয়ে এই আকাশপথেই আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তো আমার এই মূল বক্তব্য ছিল এই মেরাজ সম্পর্কে আমরা যতদূর এই মেরাজ শুধু জেনে এসেছি যে একটা ঘটনা, এটা শুধু ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটার মূল তাৎপর্যটা হচ্ছে এইটা যে যেখানে উম্মতে মুহাম্মদী এই পাওয়ার যতদূর যাবে, আমার রাসূলকে আল্লাহ তাআলা সর্ব উপরে উচ্চ মর্যাদা নিয়েই এই মর্যাদা দিয়েছেন, আরশে আজিমে নিয়েছেন, মাকামা মাহমুদ দান করেছেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন লাগলো আজকের এই আলোচনা শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আল্লাহ রাসূলের বাকি মুজিজাগুলি নিয়ে আপনাদের মাঝে মাঝে আসার, বিভিন্ন বিষয়ে আলোচনা করার। তো অবশ্যই বাকি কথাগুলি শোনার, যদি আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের পাশে সাথে চলে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।